কাপ্তাই হ্রদে পয়ঃবর্জ্য ও ময়লা আবর্জনা ফেলায় দূষিত হচ্ছে পানি। প্রতিদিন কয়েক টন পয়ঃবর্জ্য হ্রদের মাছ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। দূষণ রোধে সচেতনতা সৃষ্টি সহ আইনি ব্যবস্থা নেয়ার দাবি বিশিষ্টজনদের। রাঙামাটি প্রতিনিধি ছত্রং চাকমার পাঠানো তথ্য ও চিত্রে নিয়ে ডেস্ক রিপোর্ট। রাঙামাটির অর্ধেকের বেশি মানুষ কাপ্তাই হ্রদের পানি গোসল ও রান্নাবান্নায় ব্যবহার করে। খাবার পানির উৎসও এটি, কিন্তু বসতবাড়ির পয়ঃবর্জ্য ও ময়লা আবর্জনা ফেলায় দিন দিন এই হ্রদ ভাগাড়ে পরিণত হচ্ছে। রাঙামাটি শহরের সমস্ত পয়ঃবর্জ্য লাইন হচ্ছে কাপ্তাই হ্রদে। এটি মনিটরিং কোনোভাবে হয় না। লেকের কারণে আমরা বিদ্যুৎ পাচ্ছি ঠিক, কিন্তু সেই লেক এখন দিনের পর দিন ভাগাড়ে পরিণত হতে যাচ্ছে। এছাড়া হ্রদের পাড়ে গড়ে ওঠা সমিল, ফিলিং স্টেশন, বাস ট্রাক টার্মিনাল, রেস্তোরাঁর বর্জ্য ছাড়াও ইঞ্জিন চালিত নৌযানের রাসায়নিক পদার্থ ফেলা হয় এই পানিতে। দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম কৃত্রিম কাপ্তাই হ্রদকে দূষণের হাত থেকে বাঁচাতে সচেতনতা বৃদ্ধি সহ পরিবেশ বিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার মনে করেন বিশিষ্টজনেরা। বাংলাদেশ পরিদিন আইন আছে, এই আইনগুলো যে প্রয়োগ করি এর মাধ্যমে রোধ করা যায়। গবেষক জানান, জরিপে দেখা গেছে হ্রদের শহরের অংশে প্রতিদিন ৩ মেট্রিক টন বর্জ্য ফেলা হয়। এতে পানি বিষাক্ত হয়ে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে দিন দিন। এমন কতগুলো জায়গা আছে যেখানে মানে একবারে মানুষের স্নান করারও কোনো উপযুক্ত নেই পানিগুলো। কাপ্তাই হ্রদের দেখভাল করার দায়িত্ব স্থানীয় পৌরসভার হলেও এ নিয়ে কাজ করতে চান রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। কাপ্তাই হ্রদের সুষ্ঠু ব্যবস্থাপনার বিষয়ে আমার উপর সরকার কর্তৃক যে কোনো ধরনের দায়িত্ব প্রদান করা হলে এলাকাবাসীর স্বার্থে আমি তা নিষ্ঠার সহিত পালন করব। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। ১৯৬০ সালে কাপ্তাই কর্ণফুলী নদীতে বাঁধ দেয়ায় ৭২৫ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে তৈরি হয় এই হ্রদ। এই বিশাল জলাধারের উপর ভিত্তি করে গড়ে উঠেছে জলবিদ্যুৎ কেন্দ্র। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।